যাদের রক্তের সাথে এই সমস্ত অন্যায়গুলো মিশে গিয়েছে সেই সংগঠন থেকে লোকজন ছাঁটাই করে দিলে বাকি লোকজনগুলো যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না। সেই সংগঠনের নেতারা কেমন, তাদের অতীত কেমন, সেই সংগঠনের দায়িত্বশীলরা কেমন আচরণ করছে সেটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। আমি বলছি বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কথা। বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের আল্লাহর 30 দিন কোনো না কোনো ঘটনা আমাদের সামনে আসেই আসে। আমরা দেখতে পাই, ভিডিও আকারেও দেখতে পাই, নিউজ চ্যানেলগুলোর মধ্যেও এই সমস্ত খবরগুলোকে দেখতে পাই। যাদের অতীতের মধ্যেই এই সমস্ত ঘটনাগুলো জড়িয়ে আছে, বর্তমানে তো তারা এগুলো আরও বেশি বেশি করবে। কারণ অতীতে তো তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে একটু ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে তো তারা নিষিদ্ধ নেই, তারা একদম খোলা মাঠে চলাফেরা করছে, যে কারণে তারা লাগামহীন হয়ে গিয়েছে। আর কয়দিন পর পর বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে কর্মী শুধু ছাঁটাই করে দেয়, কর্মী শুধু বহিষ্কার করে দেয়। বহিষ্কার করে দিয়ে তারা কি বুঝাতে চায়, তাদের সংগঠন কি একদম ভালো একটা সংগঠন? যে সংগঠনের নেতারা এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে সেই সংগঠনের কর্মীরা কি করবে? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো কালকে একটা ঘটনা দেখেছেন, ইতিপূর্বে আপনারা ঘটনাটা দেখে ফেলেছেন। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের একটা আমির অনৈতিক কাজের সাথে জড়িত থাকার কারণে তাকে দল থেকে, সমস্ত কাজ থেকে তাকে অব্যাহত দেওয়া হয়েছে, তাকে দূরে রাখা হয়েছে, তাকে সমস্ত কাজ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এই ঘটনাটা কোথায় ঘটেছে আমি আপনাদের সামনে একদম ডিটেলসে আলোচনা করব। এই ঘটনা কোথায় ঘটেছে, কার সাথে ঘটেছে, কোন জায়গায় ঘটেছে, আমি একদম আপনাদের সামনে পরিষ্কার করে বলবো। এটা ফরিদপুর জেলার বোয়ালমারীর পৌরসভার 9 নং ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের পুটিয়াপাড়া বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের জেলা আমির এনামুল হক মোল্লা প্রবাসীর স্ত্রীর সাথে অনেক দিন ধরেই পরক্রিয়া সম্পর্ক চলে আসছে, যেই কারণে তাকে দল থেকে আপাতত সমস্ত কাজ থেকে তাকে বিরত রাখা হয়েছে। আর এটা নিশ্চিত করেছে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই বোয়ালমারী পৌরসভার বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী এবং হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম। এই ঘটনা ঘটেছে ফরিদপুর জেলায় বোয়ালমারীর পৌরসভায়। আর এনামুল হক মোল্লা তিনি বোয়ালমারীর 9 নং ওয়ার্ডের আমিরের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের। আর এই ঘটনা নিশ্চিত করেছে বাংলাদেশ জামাত ইসলামেরই আরেকজন দায়িত্বশীল সেক্রেটারি, যে কারণে তাকে দল থেকে সমস্ত কাজের অব্যাহতি দেওয়া হয়েছে, এক প্রকার তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি সেজন্যই বললাম তাদের রক্তের সাথে মিশে আছে এটা, তারা কিভাবে বাদ দিবে এই সমস্ত কাজগুলো। শেখ হাসিনা সরকার তো তাদেরকে নিষিদ্ধ করে ধামাচাপা দিয়ে রেখেছিল। শেখ হাসিনা সরকার তো বুঝতে পেরেছিল 71 সালে তারা কি ভূমিকা পালন করেছিল। তাদেরকে যদি স্বাধীনভাবে চলতে দেওয়া হয়, তাদের হাতে ক্ষমতা থাকুক কিংবা না থাকুক, তারা এই সমস্ত কাজগুলোকে চালিয়ে যাবে। দেশের শান্তি রক্ষা করার কারণে শেখ হাসিনা সরকার তাদেরকে নিষিদ্ধ করেছিল। শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় তারা নিষিদ্ধ থাকার কারণে তারা এই সমস্ত কাজগুলোকে করতে পারেনি। কিন্তু এখন তো তারা নিষিদ্ধ নেই, এখন তো ডানা মেলে উঠতে পারছে, যেভাবে মন চায় সেভাবে চলতে পারছে, যে কারণে আল্লাহর 30 দিন এমন কোনো আকাম কুকাম নাই তারা করছে না। আর সেটা আমাদের সামনে আসছে না। আমি জানি এই ঘটনাটা আপনারা অনেক আগেই শুনে ফেলেছেন, সময়ের স্বল্পতার কারণে এই বিষয়টাকে সামনে নিয়ে আসতে আমার একটু লেট হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এই নিউজটা করা হয়েছে। আমরা চাই বর্তমান সরকার জনাব তারেক রহমান সাহেব এই বিষয়টাকে একটু বিবেচনা করুক। তিনিও যদি বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে শেখ হাসিনার মতো আবারও নিষিদ্ধ করতে পারে, তাদের এই সমস্ত কাজকারবারগুলোর জন্য বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা ছাড়া, সাপোর্টাররা ছাড়া বাংলাদেশের সবাই কিন্তু খুশি হবে। কারণ কেউ চায় না এই সমস্ত ঘটনাগুলোকে দেখতে। তারা ইসলামের নাম দিয়ে ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই জনাব তারেক রহমান সাহেব, সরকার মহোদয় এই বিষয়টা ঘটিয়ে দেখবে, তাদেরকে যেন আবারও নিষিদ্ধ করা হয়। আর তা না হলে তাদের সংগঠন থেকে যেন ইসলাম নামটাকে একদম বাদ দেওয়া হয়। তাদের এই সমস্ত আকাম কুকামগুলোর জন্য ইসলাম নামটা তাদের সাথে মানানসই না। তাদের লোগোর মধ্যেও কিন্তু আকিমুদ্দিন নেই, যদিও অনেকে এখনো আকিমুদ্দিন আগের যে লোগোটা আছে সেটাই ব্যবহার করছে, কিন্তু সত্যিকার অর্থে তাদের লোগোর মধ্যে আকিমুদ্দিন নেই, তাদের ইস্তেহারের মধ্যেও ইসলাম নেই। তাহলে তারা কেন ইসলামের নামটা ব্যবহার করে এই বাংলাদেশের ইসলামটাকে তারা প্রশ্নবিদ্ধ করছে? ইসলামের স্বার্থে হলেও বর্তমান বাংলাদেশের সরকার এ বিষয়ে একটু ব্যবস্থা নেবেন। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কমেন্টে লিখে জানাবেন যাদের পূর্বপুরুষের মধ্যে এই আচরণগুলো ছিল, যাদের সংগঠনের বড় বড় নেতারা এই সমস্ত কাজের সাথে লিপ্ত আছে, তাদের কর্মীরা কি এই সমস্ত কাজ এত সহজে ছাড়বে? কখনোই ছাড়তে পারবে?
তাদের দ্বারা কি এই সমস্ত কাজগুলো ছাড়া সম্ভব? কারণ তাদের নেতারাই তো এই সমস্ত কাজের সাথে স্পষ্টভাবে জড়িত। তাহলে তারা কি করবে? তারা তো আরো বেশি বেশি করবে। কি মনে করেন আপনি? কমেন্টে লিখে আপনার মতামত আপনি জানিয়ে দিতে পারেন।